১৯ ঘণ্টা ধরে চলছে চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপো। ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৮ জনই ফায়ার সার্ভিস কর্মী। দগ্ধ ও আহত হয়েছেন ৪ শতাধিক। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয়। এতে আশপাশের ৫ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। এখানকার রাসায়নিক দাহ্য পদার্থ সাগরে ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ করছে সেনাবাহিনী। আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সীতাকুণ্ডের জ্বলন্ত কন্টেইনার ডিপো যেন মৃত্যুকূপ। একের পর এক বিস্ফোরণ, কেঁপে ওঠে এলাকা। হাজার হাজার পণ্য বোঝাই কন্টেইনার দাউ দাউ করে জ্বলছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল এলাকার বিএম ডিপোতে আগুনের ভয়াবহতায় পুরো এলাকা ধ্বংসস্তূপ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পোড়া জিনিসপত্র, ভেতরে আগুনের লেলিহান শিখায় বিভীষিকাময় অবস্থা। ডিপোর ভেতরে ৫০০ মিটারের শেডের টিনের পুরো অংশ উড়ে গেছে। পুড়ে গেছে পোশাক শিল্পের হাজার কোটি টাকার মূল্যের কন্টেইনার ভর্তি মালামাল। কেমিক্যালের বিস্ফোরণের পরেই ছড়িয়ে পড়ে আগুন। যে যেভাবে পেরেছেন চেষ্টা করেছে বের হতে, কাউকে কাউকে আবার ভেতরেই পুড়ে মরতে হয়েছে। বিস্ফোরণটা এই মেডিসিন আছে না, বিদেশি মেডিসিন থেকে আগুন ধরে গেছে। কেমিক্যাল বলেন, রাসায়নিক বলেন, সব জিনিস এখানে রাখা আছে। এমনকি সাধারণ পাবলিকরা এখানে যেতে পারতেছে না, ফায়ার সার্ভিসেরা পানি মারতে পারতেছে না। রাতভর চেষ্টার পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন। হাইড্রোজেন পারঅক্সাইড থাকার কারণেই আগুনের ভয়াবহতা বেশি। অগ্নিকাণ্ডের শুরুতে ডিপো কর্তৃপক্ষের ভুল তথ্যের জন্যই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলেও জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। হাইড্রোজেন পারঅক্সাইড ছিল এবং ক্ষণে ক্ষণে এখনও বিস্ফোরণ হচ্ছে। এই কেমিক্যালের জন্যই আমাদের এখানকার আগুনটা নিভানো যাচ্ছে না। দুঃখের বিষয় হলো আমরা মালিক পক্ষ কাউকে এখানে পাচ্ছি না। মালিক পক্ষের কাউকে যদি আমরা পেতাম তাহলে হয়তো আমরা জানতে পারতাম যে কোন কন্টেইনারে কি আছে। এই অবস্থায় অভিযানে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল। চেষ্টা করছে কোনোভাবেই যেন রাসায়নিক দাহ্য পদার্থ সাগরে ছড়িয়ে যেতে না পারে। সকাল থেকে এখানে প্রায় ২৪ পদাতিক ডিভিশন থেকে ২০০-র অধিক লোক এসেছি, যারা এসে মূলত আমরা এখানে ফায়ার সার্ভিস যারা আছে তাদেরকে সহায়তা করছি এবং এই এরিয়াটাকে আমরা সিকিউর করছি যাতে এখান থেকে আর দুর্ঘটনা ছড়াতে না পারে। হাইড্রোজেন পারঅক্সাইড আছে এবং এটা খুবই বিষাক্ত। এই জিনিসটা যাতে সমুদ্রের পানিতে কন্টেইন না করে ফেলে সেটার জন্য আসলে আমাদের মেইন এখানে ডিপ্লয় হওয়া এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন। হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিভাগীয় কমিশনার। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিআইজি। অবস্থা দেখে এখানে পর্যবেক্ষণ করে তারা তো আরো এক্সপার্টাইজ ডেভেলপ করেছেন, কাজে তাদের এক্সপার্টাইজের মাধ্যমে যতটুকু সম্ভব ওনারা সাপোর্ট দেবেন। হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটছে, কোন জায়গা থেকে এক্স্যাক্টলি আগুনের সূত্রপাত বা অগ্নিকাণ্ডের সূত্রপাত এই মুহূর্তে আমি সঠিকভাবে সেটা বলতে পারবো। ঘটনার তদন্তে ফায়ার সার্ভিস ৫ সদস্যের এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। গত রাত ৮:৩০টার দিকে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের পরে ছড়িয়ে পড়ে আগুন। দেখে নেব বিভীষিকাময় সেই আগুনের ভয়াবহ চিত্র। হাজার হাজার পণ্য বোঝাই কন্টেইনার, বিকট শব্দে একের পর এক ভয়াবহ বিস্ফোরণে ছড়িয়ে পড়ছে আগুন। সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় বিএম ডিপো নামে একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকে। শনিবার রাত ৯:৩০টার পর বিএম ডিপোতে আগুনের সূত্রপাত। এরপর ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনাস্থল থেকে অন্তত ৫ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কন্টেইনারে ছিল কেমিক্যাল এবং দাহ্য পদার্থ, যে কারণে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের পর তার নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশাপাশি যোগ দেয় ফায়ার সার্ভিসের ২৫টির বেশি ইউনিট। তবে আগুনের ভয়াবহতায় আর কেমিক্যালের ধোঁয়ায় বারবার পিছু হটতে হয়েছে তাদের। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বহু পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস থেকে সাধারণ মানুষ দগ্ধ এবং আহত হয়েছেন। একটা কন্টেইনার বাস্ট হয়েছে, সবগুলো কন্টেইনার তারপর ধরে গেছে। সবার পা চলে যাচ্ছে, পা ফলে যাচ্ছে, মানুষ বাঁচাতে পারতেছে না, কোনো মতে ঝুঁকিপূর্ণ নিতে পারতেছে না। মধ্যরাতে যখন আগুন চারদিকে ছড়িয়ে পড়ছিল তখন পানির সংকটে পড়ে ফায়ার সার্ভিস। আগুন ধরে যায় কন্টেইনার বহনকারী ক্রেনেও। বেসরকারি কন্টেইনার ডিপোতে ছিল বিভিন্ন দেশের আমদানি রপ্তানিযোগ্য গার্মেন্টস সহ বিপুল পরিমাণে পণ্য। এই আগুনের মধ্যেই ১২০টির অধিক কাভার্ড ভ্যান সরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো বলা সম্ভব হয়নি। এখন জ্বলতেছে যেটা, ওটা হলো কেমিক্যালের কন্টেইনার। খাদ্য আইটেম
প্লাস আপনার পোলট্রি আইটেম, আর এখানে এক্সপোর্টের মধ্যে প্রাণের বা ফুড আইটেমও যায় এবং আমাদের গার্মেন্টসও এক্সপোর্ট হয়, জুট এক্সপোর্টও হয়। এর ভিতরে সম্ভবত কোনো কেমিক্যাল পদার্থ থেকে হয়তো সিগারেট বা অন্য কোনো কিছু থেকেও মেবি হয়তো সূত্রপাত হইতে পারে। এদিকে ফায়ার সার্ভিস বলছে কেমিক্যাল থাকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে, তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত না। আমরা ওখানে কাজ করতে গিয়ে আমরা কাছাকাছি চলে গেছি, কিন্তু ওই যে আবার যখন কেমিক্যালের কন্টেনার যখন বাস্ট হচ্ছে, আবার বিপদের আশঙ্কা, জীবন একদম শঙ্কার মধ্যে যখন পরে আমরা আবার ক্লোজ করছি, আবার যাচ্ছি, যেমন এইদিকে আবার পানি মারছি, এখন ওনারা আবার বলছে যে এখানে কেমিক্যাল আছে। রাতের অন্ধকার শেষে যখন ভোর, তখনও চট্টগ্রামের সীতাকুণ্ডের ভয়াবহ আগুনের লেলিহান শিখায় পুড়ছে বেসরকারি কন্টেনার ডিপো। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রতিবেদনটিতে আপনারা চট্টগ্রাম মেডিকেলের অবস্থা দেখছিলেন, আসলে একটা ভয়াবহ অবস্থা। গত রাতে আমরা দেখেছি একের পর এক আহতদেরকে নিয়ে গাড়ি আসছিল, আর সকালের আলো ফুটতে উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে ফিরতে শুরু করেছিল লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো। অর্থাৎ বেলা যত গড়িয়েছে অ্যাম্বুলেন্স অর্থাৎ লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো কিন্তু ততই মেডিকেল মুখী হয়েছে। আমরা দেখেছি এক একটি অ্যাম্বুলেন্সে করে একজন, দুজন, কোনো অ্যাম্বুলেন্সে 4 জন পর্যন্ত মরদেহ নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে এখন পর্যন্ত মোট 40 জনের মরদেহ তারা চট্টগ্রাম মেডিকেলে রাখা হয়েছে। এর মধ্যে গত রাতে চট্টগ্রাম মেডিকেলে মারা গিয়েছিল 4 জন, পার্ক ভিউ কমিউনিটি যে ক্লিনিক রয়েছে সেখানে মারা গিয়েছিল 1 জন, 5 জন। আর আজকে সকালে আমরা দেখেছি এখানের মধ্যে 34 জনের ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে, মরদেহ উদ্ধার করা হয়েছে, এবং আরেকজনের লাশ উদ্ধার মারা গেছেন আরেকটি চিকিৎসা কেন্দ্রে। তো এখন পর্যন্ত 40 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই 40 জনের মধ্যে 6 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে, তাদের মরদেহটা পৃথক করে রাখা হয়েছে, এবং বাকি কিন্তু 34 জনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা করছে। আমরা ডিএনএ নমুনার ক্ষেত্রে দেখেছে সিআইডির একটি বিশেষ টিম এসে তারা ডিএনএ নমুনা সংগ্রহ করছে। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেডিকেলের যে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীমের সাথে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি বলেছেন এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলে যারা চিকিৎসাধীন হচ্ছে প্রায় 350 বেশি রোগী, তারা কিন্তু স্টেবল। তিনি বলেছেন, শব্দটি বলেছেন স্টেবল, অর্থাৎ তারা এখন কিছুটা ভালো আছে, তবে আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না, তারা যে ঝুঁকিমুক্ত সেটি বলা যাচ্ছে না। কারণ বিশেষ করে যারা অগ্নিদগ্ধ হয়েছেন, যারা আহত হয়েছে, যারা ক্ষত হয়েছে, যারা জখম হয়েছেন, তাদের আউট অফ ডেঞ্জার কোনোভাবে বলা হচ্ছে না। তিনি বলেছেন এখন পর্যন্ত যদি কাউকে যদি চট্টগ্রাম মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ ঢাকা কিংবা অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, মেডিকেল কর্তৃপক্ষ সেই প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং একই সাথে তিনি আরও বলেছেন শুধু এই 400 জন নয়, যদি আরও আহত আসে তাহলে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তারা ব্যবস্থা নিয়েছে। আমরা একটা কথা বলবো, ডিআইজি আনোয়ার হোসেন সাহেব, আপনার সাথে আমরা কথা বলবো, জানতে চাইবো এখন পর্যন্ত যদি আপনি আমাদেরকে একটু সময় দিয়ে আসেন, এখন পর্যন্ত ঘটনাস্থলের অবস্থা কি এবং মৃতদের অবস্থা, যে 40 জন লাশ উদ্ধার হয়েছে তাদেরটা কি অবস্থা নেবেন? 41 জনের লাশ উদ্ধার হয়েছে, এখন পর্যন্ত 16 জনের ডেড বডি শনাক্ত হয়েছে। বাকিরা আমরা ডিএনএ কালেক্ট করব। আমাদের বিশেষ টিম আসতেছে ঢাকা থেকে, সিআইডি থেকে, তারা এখানে আগামীকাল থেকে তাদের যে নিকট আত্মীয় তাদের ডিএনএ কালেক্ট করবে, সেটা ম্যাচ করে আমরা লাশগুলোকে শনাক্ত করার চেষ্টা করব। ঘটনাস্থলেও আমাদের এখনও উদ্ধার কার্যক্রম চলছে, ফায়ার ব্রিগেড আগুন নিবানোর কাজও চলছে। এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসছে। তবে আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাইবো, যখন ফায়ার সার্ভিস আগুন নিভাতে প্রথম টিমটি ওখানে মুভ করে, অর্থাৎ যে কুমিরা ইউনিট স্টেশন, তাদেরকে বলা হয়েছে সেখানে কাপড় ছিল কিন্তু ছিল কেমিক্যাল। এই যে যে ডিপো কর্তৃপক্ষ যেটা অবহেলা করেছে, আপনারা এখন পর্যন্ত ডিপো কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? আচ্ছা, এর সব কিছুই আসবে, কে কি বলেছিল এগুলা একাধিক ইনকোয়ারি টিম গঠন করা হয়েছে, সেগুলোতে আসবে। এই সংক্রান্ত মামলা হবে, সেই মামলা তদন্তে আসবে, সব কিছুই দেখা হবে। মামলাটা কি মামলা হবে এবং আসামি কারা হবে? মামলা এইখানে অনেকগুলো হতাহতের ঘটনা ঘটেছে, সেইগুলো সংক্রান্ত মামলা হবে। বিস্ফোরক থাকলে বিস্ফোরক সংক্রান্ত মামলা হবে, সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা হবে এবং সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। আমরা আনুমানিক কয়টি মামলা হতে পারে এবং আসামি কারা হতে পারে? আপনি দেখেন প্রতিটা ঘটনাকে ধরেই তো মামলা হবে, এবং মামলা যাদের কারোর যদি কর্তব্যে অবহেলা থাকে তারা আসামি হবে, এবং সেটা পরিস্থিতি আপনার বলে দেবে। ডিপো মালিক আসামি হচ্ছে কি বলা যায়? আপনি এখনই কেন বলবেন? আমাদের সামনে আরো অনেকগুলো কাজ বাকি আছে, আমরা কাজগুলো শেষ করি, আমরা ধীরে ধীরে আপনার সবকিছু জানতে পারবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনের সাথে, তিনি আমাদেরকে বলছেন তারা একাধিক মামলা করবেন, বিশেষ করে যেহেতু সেখানে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরকের কারণে কিন্তু মামলা হবে, এবং আরেকটি হবে দায়িত্ব অবহেলা এবং ভুল তথ্য দেওয়া, সেই হিসেবেও মামলা হবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। তো এখন পর্যন্ত আমাদেরকে যেটা সর্বশেষ তথ্য সেটা হলো মৃতের সংখ্যা 41, আহত 450, 16 জনের লাশ শনাক্ত করা হয়েছে। বাকিদের লাশ শনাক্ত করার জন্য সিআইডির বিশেষ টিম আসছে চট্টগ্রামে।
এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, দেখছেন বিভাগীয় সময়। চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোর আগুনে গার্মেন্টস ব্যবসায়ীদের প্রায় 100 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এসব পণ্য সুইডেন, ডেনমার্কের মতো দেশের বিশ্ববিখ্যাত সব বায়ারদের বলে জানান রপ্তানিকারক তৈরি পোশাক শিল্প মালিকরা। যে ধরনের বিস্ফোরণ ঘটেছে তা নিয়ন্ত্রণে সক্ষমতা ছিল না বলে স্বীকার করেন বিএম কন্টেইনার ডিপোর জেনারেল ম্যানেজার। রুটিরুচির জন্য আগুনে ঝাঁপ দেয়া, সম্পদ রক্ষায় জ্বলন্ত লরি নিয়ে একের পর এক বেরিয়ে আসছেন চালকরা। প্রত্যাশা যদি এতটুকু সম্পদ রক্ষা করা যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। এখনো দাউ দাউ করে জ্বলছে এক একটি কন্টেইনার, অথচ বেশ কয়েকটি কন্টেইনার প্রস্তুত ছিল বন্দর দিয়ে রফতানির জন্য। পুড়ে ছাই এসব কন্টেইনারের ভেতরে ছিল বিশ্ববিখ্যাত সব বায়ারদের অর্ডারের তৈরি করা পোশাক পণ্য। রয়েছে ডেনমার্ক ভিত্তিক C&A, সুইডেন ভিত্তিক HM এর মতো নামি দামি বায়ারদের জন্য তৈরি করা পোশাক। এছাড়া ডিপোতে ছিল দেশের বিভিন্ন শিল্প গ্রুপের বিভিন্ন শেড। 1000-এর উপর কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছেন BGME এর নেতারা। 1000-এর উপরে কিন্তু কন্টেইনার ডেস্ট্রয় হয়ে গেছে। এখানে বড় বড় বায়ারের কন্টেইনার আছে। কমপ্লাইন একটা কন্টেইনার ডিপোতে এই কাজটা কেন হলো আমরা নিজেরাই আসলে বোধগম্য হচ্ছে না। ডিপোতে থাকা কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাগই রফতানিযোগ্য পোশাক পণ্য। একে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আমাদের প্রায় অনেক মিলিয়ন ডলারের গার্মেন্টস এখন প্রায় পুড়ে গেছে। তো এখন ধরেন এটা আমাদের জন্য এটা অনেক ক্ষতিগ্রস্ত। এখন আমরা এটা BGME বসে এটা আমরা কিভাবে এটা ওভারকাম করা যায় এটা আমরা কাজ করছি। যে ধরনের বিস্ফোরণ হয়েছে তা নিয়ন্ত্রণে ডিপোতে সক্ষমতা ছিল না বলে স্বীকার করেছেন BMA কন্টেইনার ডিপোর জেনারেল ম্যানেজার। দুর্ঘটনা তো ডেফিনেটলি দুর্ঘটনা, যে কোনো কিছুই দুর্ঘটনা। আপনাদের কি প্রতিরোধমূলক ব্যবস্থা ছিল? আসলে আমাদের ছিল, বাট এত ইয়েটা কন্ট্রোল করতে পারেনি। এটা বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি। বাংলাদেশের অর্থনীতিতে এটা একটা বড় প্রভাব ফেলবে আমার মনে হয়। 7000 TEUS ধারণ ক্ষমতা সম্পন্ন এই কন্টেইনার ডিপোতে বর্তমানে প্রায় 4500 কন্টেইনার ছিল বলে জানান সংশ্লিষ্টরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থল এবং হাসপাতালে ছুটে যান স্বেচ্ছাসেবীরা। রাত থেকে এখনও ফায়ার সার্ভিসের পুলিশ ও চিকিৎসকদের পাশে যে কোনো প্রয়োজনেই কাজ করে যাচ্ছেন তারা। জানিয়েছেন চোখের সামনে দেখা বিভীষিকার বর্ণনা। যতটুকু যাওয়া সম্ভব হচ্ছে, যেখানে লাশ পাওয়া যাচ্ছে আমরা এগুলো নিয়ে আসতেছি। অনেকে যারা আনছে ওদেরকে হাত নেয়, অনেকে পা নাই। অপারেশন করছে, সেখানে যে ভিড় করতে না পারে সেই শৃঙ্খলাগুলো রক্ষা এবং যাবতীয় বাহিনী ইউনিটের যে মূল দায়িত্বটা ছিল আমরা সেখানে ডাক্তারের সাথে সাহায্য করার চেষ্টা করেছি। ফার্স্ট এড থেকে শুরু করে তাদেরকে স্ট্রেচারে তোলা এবং নামানো, সবগুলা সার্বিক সব সহযোগিতা ফায়ার সার্ভিস পুলিশের সাথে আমরা করতেছি। একটা অ্যাম্বুলেন্স আছে, ওই অ্যাম্বুলেন্সটা আমরা সাথে সাথে নিয়ে গেছি। ওইখানে আমরা বরাবর রুগীদেরকে পাঠাইছি। প্রথম 10-15টা রুগী পাঠাইছি, ওগুলো মোটামুটি আহত ছিল। মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষ যেভাবে আসছে তাদের পাশে আমরা বিভিন্ন যেটা চাই সেটা আমরা দিতে আমাদের ওদের পাশে দাঁড়িয়েছে। আমরা সবকিছু দেওয়ার প্রস্তুত আছি। অনেকে জানে না কিভাবে রুগীদের তথ্য হয়, এই জিনিসটা আমরা সুন্দরভাবে করতেছি, সবাইকে হেল্প করতেছি। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন। বিভাগীয় সময়ে আরেকবার বেসরকারি ডিপোগুলোতে কতটা অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগুনের ঘটনায় কন্টেইনার ডিপোতে বিপজ্জনক রাসায়নিক পদার্থ রাখার আগে অনুমতি নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার। সকালে সচিবালয়ে কথা বলেন নৌ প্রতিমন্ত্রী। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এখানে যে ডেঞ্জারাস যে গুডস এটা তারা ডিক্লেয়ার করেছে কিনা, আর যদি করে থাকে সেটার জন্য কিন্তু আলাদা মেজার নেওয়ার বিষয় আছে। এবং এই ধরনের প্রাইভেট যে ইয়েগুলো আছে, কন্টেনার ডিপোগুলো আছে, এগুলোতে এই ধরনের মেজার নেওয়ার সেই যেই প্রস্তুতিগুলো থাকা দরকার, যেই ধরনের জনবল থাকা দরকার, সেগুলো আছে কিনা। থাকলেও সেগুলো কাজ করলো না কেন, এতগুলো মানুষ হতাহত হয়ে গেল, এবং এই ধরনের ডেঞ্জারাস গুডস সেখানে আসলো, সেটা ডিক্লেয়ার তারা করলো কিনা, এই ধরনের বিষয়গুলো আমাদের তদন্তের বিষয়ে বেরিয়ে আসবে। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন। বিভাগীয় সময়ে আরেকবার, যতই সময় যাচ্ছে ততই হতাহতের তালিকাও দীর্ঘ হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তৈরি হয়েছে হৃদয় বিদারক দৃশ্য। সবশেষ খবর জানতে আমরা সরাসরি আবারও যাচ্ছি কমলদের কাছে।
সীতাকুণ্ডের আগুনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 41। এর মাঝে তারা 16 জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে, বাকিদের শনাক্ত করা যায়নি। তাদের জন্য ডিএনএ স্যাম্পল সংগ্রহ করবে বলে জানিয়েছে চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। তিনি আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত তারা 41 জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এর মাঝে মাত্র তারা 16 জনের পরিচয় শনাক্ত, যেহেতু পুড়ে গেছে, পুড়ে একদম কয়লা হয়ে যাওয়ার মতো অবস্থা হওয়ায় আসলে তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। সেই শনাক্ত করার সমস্যা এড়াতে তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হবে। এবং আরেকটি বিষয় কিন্তু চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আমাদেরকে জানিয়েছেন, এখানে দায়িত্ব কোনো অবহেলা আছে কিনা এবং একই সাথে বিস্ফোরক যে ব্যবহার হয়েছে, বিস্ফোরক ছিল সেটা অনুমোদন ছিল কিনা তারই অংশ হিসেবে তারা একাধিক মামলা করবেন, এমনটি তিনি আমাদেরকে নিশ্চিত দিয়েছেন। তবে এই মামলা কাদেরকে আসামি করা হবে সেটি তিনি ডিআইজি আনোয়ার হোসেন নিশ্চিত করে বলছেন না। এবার আসি মেডিকেলের দিকে। চট্টগ্রাম মেডিকেলে প্রায় 350 থেকে 400 বেশি রোগী ভর্তি রয়েছে। তারা এখন একটা স্টেবল রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম। তিনি আমাদেরকে যেটি বলেছেন, তারা এখন কিছুটা স্টেবল অবস্থায় রয়েছে, তবে আউট অফ ডেঞ্জার নয়, তাদের উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং একই সাথে যদি কারো হয় অর্থাৎ অবস্থার অবনতি ঘটে, তাহলে তাকে যেন দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা কিংবা অন্য কোথাও রেফার করা যায়, তাহলে কিন্তু সেই প্রস্তুতিও হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ে রেখেছে, সে এমনটি জানিয়েছেন। তিনি বলেছেন যে শুধু 400 যদি এর বাইরে আরও রুগী আসে তাহলে তাদেরকেও সামাল দেওয়ার মতো পরিস্থিতি মেডিকেলে রয়েছে এবং চিকিৎসকরাও আন্তরিকভাবে কাজ করছেন, এমনটি জানিয়েছে। আমরা দেখেছি চট্টগ্রাম মেডিকেলে আজ সকাল থেকে একের পর এক লাশবাহী ট্রাকগুলো আসতেছিল, এখন কিছুটা থেমেছে। দুপুর পর্যন্ত 41 জন লাশ এসেছে এই মেডিকেলের মধ্যে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যারা স্বেচ্ছাসেবক রয়েছেন বিভিন্ন সংস্থার, বিভিন্ন সংগঠনের, তারা কর্ডন করে রেখেছে যাতে ওরকম অযাচিত কেউ ঢুকতে না পারে, কারণ এখানের মধ্যে উৎসুক জনতা ভিড়ের কারণে আসলে যে চিকিৎসা কার্যক্রম সেটি ব্যাঘাত ঘটছিল, তারই অংশ ছিল। এবার আমরা দেখানোর চেষ্টা করব চট্টগ্রাম জেলা প্রশাসন কিন্তু একটা সহায়তা কেন্দ্র খুলেছে। বিশেষ করে আপনি জানেন চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে যে 9 সদস্যের তদন্ত কমিটির পাশাপাশি একটি সহায়তা কেন্দ্র খুলেছে। যে সহায়তা কেন্দ্রের মাধ্যমে তারা একসাথে, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত পক্ষগুলিকে কিভাবে সহযোগিতা করা যায় সেটি নিরূপণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 4জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা এখানে কাজ শুরু করেছেন। 4জন ম্যাজিস্ট্রেটকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সহায়তা কেন্দ্রে। এখানে তথ্য সংগ্রহ থেকে শুরু করে সমস্ত, যাদের যদি কেউ সহযোগিতা করতে চায়, যারা মারা গেছেন কিংবা আহত হয়েছেন, যাদের কোনো যদি সহায়তা প্রয়োজন, সেই বিষয়টি কিন্তু এই সহায়তা কেন্দ্র থেকে কিন্তু তারা নিশ্চিত করে। আমরা দেখতে পাচ্ছি এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তহিদুল ইসলাম, তারাই তাদের নেতৃত্বে মূলত এই সহায়তা কেন্দ্র কাজ করবে চট্টগ্রাম জেলা প্রশাসনের। এবং যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই সহায়তা কেন্দ্র করে, জেলা প্রশাসনের নির্দেশে কিন্তু এই সহায়তা কেন্দ্র ইতিমধ্যে কাজ শুরু করে দিচ্ছে। তারা বিশেষ করে যারা নিখোঁজ রয়েছে, অর্থাৎ যারা এখন পর্যন্ত অনেকের খোঁজ মিলছে না, তাদের যেমন আত্মীয়স্বজনদের তালিকা সংগ্রহ করছেন, যাদের কোনো কিছু সহযোগিতার প্রয়োজন সেটি তারা তালিকা সংগ্রহ করছেন। এবং একই সাথে তারা কারো কারো যদি রক্তের যা প্রয়োজন হয় সেই সহযোগিতার জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন চট্টগ্রামের জেলা প্রশাসন। এবং অপরদিকে চট্টগ্রাম জেলা প্রশাসন কিন্তু একটি 9 সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে, যে তদন্ত কমিটিকে সহসা রিপোর্ট দিতে বলা হয়েছে। তো বলা চলে এখন পর্যন্ত আমাকে যে তথ্য ছিল চট্টগ্রামে আজকে দুর্ঘটনায় 41 জনের মৃত্যু হয়েছে এবং 16 জনের তারা পরিচয় শনাক্ত করতে হচ্ছে, বাকি পরিচয় শনাক্তের জন্য তারা ডিএনএ টেস্ট করবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম মেডিকেল থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম মেডিকেলে।